হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নতুন বলবো না, পার্ট 2 ব্লগ নিয়ে। আগের ব্লগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আমার কোম্পানির সেলস মিটের জন্য হলদিয়া ট্রাভেল করেছিলাম। তারই ডে 2 এবং 3-তে কি কি করলাম, মানে কি কি ট্রেনিং হলো, সবকিছু শেয়ার করলাম এই ব্লগে। আপনারা যদি আমার ডে 1-এর ব্লগটা না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতেই পারেন আমার ডে 1-এর ব্লগটা। আশা করি ওটাও আপনাদের ভালোই লাগবে। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ওঠার কিন্তু একটা মজাই আলাদা। আর আমি যেখানেই ঘুরতে যাই কিন্তু আমার বেশ সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। চলুন, কালকে তো রিসর্টটা মানে রাদার হোমস্টে পুরোটা দেখানো হয়নি, আর সকালের পরিবেশটা খুব সুন্দর থাকবে, তাই যখন উঠে পড়েইছি ভাবলাম যে একটুখানি রিসর্টটা ওটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে। প্রত্যেকটা ফ্লোরের আলাদা আলাদা নাম আছে, আর আমাদের ফ্লোরের যে নামটা হচ্ছে অবকাশ। এইখানে 4টে রুম আছে। তো চলুন এবার নিচে যাই, দেখে মানে পুরো জায়গাটা ঘুরিয়ে আপনাদের দেখাই। বাবা দেখুন, আমাদের হচ্ছে যেহেতু এইখানে শুধু মেয়েরা আছে, তাই জন্য দেখুন আমাদের গার্ড দিচ্ছেন যে কাউকে কিন্তু হার্ম করতে দেবে না। চলুন আমি একটু নিচে যাই। পরিবেশটাই কি সুন্দর লাগছে, নানা রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। লনটায় যাই, আমার কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা। এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার এন্ট্রেন্সটা। আমরা আছি হচ্ছে দোতলাতে। সুন্দর পরিবেশটা দেখুন, পাখির ডাক শোনা যাচ্ছে। জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। সব পাখির নাম তো আমি বলতেও পারবো না, জানিও না। কত রকমের ফুল দিয়ে যে এইটা সাজানো, মানে এমনি দেখতে পাচ্ছেন। আমাকে জিজ্ঞাসা করবেন না, অর্ধেক ফুলের নামই আমি জানি না, কিন্তু দেখতে ভালো লাগছে। একটা জায়গাতে যত ফুল থাকে না, খুব সুন্দর লাগে। কত রকমের ফুল, আমার কাছে তো পুরো নাম না জানা সব ফুল। পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। তারপরে এই জায়গাটা না একদম হচ্ছে হলদি নদীর তীরে। এখন বাজে হচ্ছে 5:30। তো মোটামুটি আমার বন্ধু বান্ধব কেউই ওঠেনি এখনো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমি ভাবলাম একটুখানি বাইরেটা দেখেই আসি। এত ফ্রি টাইম তো আর রোজ পাই না। কলকাতায় থাকলে এই সময় মোটামুটি আমি দৌড়াই যে আমাকে এই সময়ের ভেতরে সব কাজ করে আমাকে অফিস যেতে হবে, নাহলে অফিসে দেরি হয়ে যাবে। বলে না যে পরিবেশটা সুন্দর হলে মনটা খুব খুশি হয়ে যায়, সেরকমই আমার এখন হচ্ছে। সকালে উঠে চতুর্দিকে এত সুন্দর পরিবেশ দেখে না, মানে মনটা একদম মানে ফুরফুরে হয়ে যাচ্ছে। একটা কথা কিন্তু মানতেই হবে, এরা কিন্তু খুব
খুব সুন্দরভাবে এই রিসর্টটাকে মেনটেন করছে, জাস্ট ওয়েল মেনটেন। দেখুন চতুর্দিকে মানে কোথাও, আমি এতক্ষণ ধরে তো ঘুরছি, মানে কোথাও কিন্তু কোনো রকমের মানে নোংরা বা কিছু আমি কিন্তু চোখে মানে আমার চোখে পড়েনি আর কি। আমার বসার জায়গাও আছে। আর এখানে না একটা বড় কনফারেন্স হলও আছে, যেখানে আমাদের কোম্পানির সব প্রোগ্রামগুলো, রাদার ট্রেনিং যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে। চলুন একবার কনফারেন্স হলটাও আমি দেখিয়ে দিই। জানি না অবশ্য খোলা আছে কিনা। এইটা হচ্ছে কনফারেন্স হলটা। হ্যাঁ, খোলাই আছে। এইখানেই আমাদের ট্রেনিংটা হচ্ছে। এখন কিন্তু আমরা স্টুডেন্ট, নতুন অনেক কিছুই শিখছি। তো ট্রেনিং হচ্ছে বেশ নতুন নানা রকম জিনিস। সব দেখুন, কেউ তো সব জিনিস জানে না, তো নানা রকম জিনিস শিখছি। কালকে ট্রেনিং হয়েছে, আজকে আবার 10টা থেকে ট্রেনিং আছে। তো দেখি আজকে আবার নতুন কি শিখতে পারি। এখানে যেদিকেই তাকাচ্ছি না, শুধু গাছ আর গাছ, মানে ফুলের, মানে চতুর্দিকে ফুলের গাছ। কত রকমের যে ফুল এখানে আছে, আর বেশ ওয়েল মেনটেন। কত ফুল, মানে সব ফুলের, আমি তো আগেই বললাম যে সব ফুলের নাম আমি জানিও না, জাস্ট এত কালারফুল লাগছে। ওয়েট, একটা জিনিস আপনাদের দেখাই। এটা হচ্ছে রিসেপশন। আরেকটা সাইড দেখাই, এই পাশেও একটা বিল্ডিং। মোটামুটি কিন্তু বেশ বড় প্রপার্টিটা। এবার যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে। সুইমিং পুলটাও বেশ কিন্তু পরিষ্কার, আর ডেলি বেসিসে যে ক্লিনিং হয় সেটা তার জলটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ অনেক জায়গাতেই আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি, সুইমিং পুল আছে কিন্তু একদম মেনটেন নয়। এদের কিন্তু প্রপার্টিটা পুরো খুব খুব ভালোভাবে মেনটেন। একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে একটা পন্ড, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে সুইমিং পুল। দুদিক থেকে কিন্তু দু রকমের ভাইবস যাচ্ছে একদম। ঘুরে কিন্তু শেষ করতে পারছি না আমি।
এখনো শেষ হয়নি। আপনাদের একটা জিনিস দেখাই, এখানে কিছু কটেজ আছে, মানে সিঙ্গেল রুম কটেজ, একদম মনে হচ্ছে যেন মাটির বাড়িতে আছে। তো সেখানে আবার মানে কটেজগুলোতে আমরা কি সাধারণত হোটেলে গেলে কি নাম্বার থাকে 202, 206, 107 এরমভাবে নাম্বার থাকে। এইখানে পুরো বাঙালি দেখুন। কেন বলছি দেখুন, এটা বাংলার অক্ষর হচ্ছে ক। তিনটে কটেজ দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে খ আর ওই দিকটাতে হচ্ছে গ। বাহ, এইটা আবার হচ্ছে দোলনা, আমার প্রিয় জিনিস, বেশ ভালোই লাগছে। দোলনা বলে ধরে বসেছি, পড়ে যাওয়ার চান্স আমার সারাক্ষণই থাকে, তাই জন্যে কোনো রিস্ক আমি নেব না। ভিডিও করতে গিয়ে দেখলাম তারপর পড়ে গেলাম, একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে, কোনো মানে নেই না। তারপরে যে ভিডিও করতে গিয়ে পড়ে গেছে, মানে ভিডিওতে উঠে যাবে, যদিও বা সেটা আমি দেব না নিজের প্রেস্টিজের ক্ষেত্রে, তাও আমি তো জানবো যে ভিডিও করতে গিয়ে পড়ে গেছি, না ওটা অ্যাকসেপ্ট করাই যাবে না। প্রথমে আগে উল্টো দিকে বসেছিলাম, যেটা হলদি নদীকে পেছন দিয়ে বসেছিলাম। তারপর হঠাৎ আমার খেয়াল হলো, আরে দোলনায় দুলতে দুলতে হলদি নদীকেও তো দেখা যায়। এখন আমি সামনের দিকে বসেছি, মানে হচ্ছে আমি দোলনায় দোল খাচ্ছি আর তার সঙ্গে আবার হলদি নদীকেও দেখছি। আপনাদের একটু দেখাই। আমি যেখানে ঘুরতে আসি না, খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়ি, মানে এক্সপ্লোর করার জন্য। আমার মনে হয় কি বলুন তো, ঘুরতে এসে যে তুমি ঘুমিয়ে থাকি না, বেস্ট। কারণ ঘুমানোর জন্য বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো, সে সানডেতে আমরা ঘুমাতেই পারবো, কিন্তু ঘুরতে এসে যদি ঘুমিয়ে থাকি তাহলে দিনটা চলে যায়। ওই জন্যে ঘুরতে আসলে আমি যত তাড়াতাড়ি পারি, মানে যত সকালে পারি একটু উঠে পড়ি। আর এই সকালের আমেজটা, আর শুধু এই জিনিসটাই নয়, অ্যাকচুয়ালি এমনি কলকাতায় যখন থাকি সকালে তো উঠি, কিন্তু তখন তো দম ফেলার সময় থাকে না, আর প্রকৃতি দেখা, তাহলে আর অফিসে পৌঁছাতে পারবো না। তাই জন্যে যখনই ঘুরতে আসি, এই সকালের পরিবেশটা উপভোগ করার জন্যে আমি তাড়াতাড়ি উঠে পড়ি, মানে প্রত্যেক সময়, মানে 5:30, 5টা। অনেকে বলে যে ঘুরতে আসলে একটু রিল্যাক্স করতে হয়, ঘুমাতে হয়। আমার মনে হয় যে ঘুরতে এসে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয়, কারণ যেগুলো কলকাতাতে মিস করি, ঘুরতে এসে সেগুলোকে পুষিয়ে নিতে হয়। কিন্তু এখানে আসার একটা ট্রাই করতেই পারেন, উইকেন্ডে আপনারা আসতেই পারেন, ভালোই লাগবে। জায়গাটা খুব ভালো, এখানে আমার বসার জায়গাও আছে। সকালবেলায় পরিবেশকে আরো এনহ্যান্স করতে এখানে আবার খুব লাইট একটা মিউজিক বাজছে, খুব ভালো লাগছে। কিন্তু মানে পুরো পরিবেশের সঙ্গে একদম কি একটা মিউজিক বাজছে। চলুন এবার রুমে যাই, দেখি কেউ উঠেছে কিনা, নাহলে জোর করে উঠাবো এবারে।
কালকে এটা কিন্তু একদম এমটি দেখেছিলাম, আজকে দেখুন কি সুন্দর ফুল দেখাচ্ছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ব্রেকফাস্টে কত কি আছে, কারণ 10টা থেকে আবার আমাদের ট্রেনিং সেশন স্টার্ট হবে। ট্রেনিং সেশনে আগের দিন বলা হয়েছিল যে নিজেদের মন থেকে কোম্পানিকে নিয়ে একটা ছোট্ট সং আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমরা মোটামুটি অনেকেই ক্রিয়েট করেছি, আর ফান গেমস তো ছিলই। এখানে আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন কোন গেমটা চলছে। এই গেমে কিন্তু প্রচণ্ড মজা হয়েছে, মোটামুটি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। মানে প্রথমে একটা অ্যাকশন দেখানো হলো, কিন্তু আলটিমেটলি সেটা যে পজিশনে এসে পৌঁছালো, মানে পুরো হাস্যকর একদম। অ্যাকচুয়ালি কিছুই না, এটা দেখে আমরা বুঝতে পারলাম যে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে কিরকম একটা উল্টোপাল্টা জিনিস হতে পারে। আজকেও কিন্তু লাঞ্চে প্রচুর ভালো ভালো খাবার ছিল, মানে মাটন, ইলিশ মাছ। মানে ইলিশ মাছটা তো ছিল একদম অসম, জাস্ট অসম। তোপসে প্রায় কিছুই বাকি ছিল না। In age, of course, not in my spirits. And we have people around 22, 23 like that. So this is the age group, this is demographic people we have. We expect what we expect from them, so that they were also very clear what to deliver on one subjects, and that's how it started basically. And I'm glad that they were here from all the way from Bombay. Thanks to sir that he gave us always thanks to Rana sir. Rana, he has always been supportive to whatever we do. I mean, that is the best part in Nalcor, that free hand to. Guys, thank you very much. Thank you, first of all, the trainers. I think you did a wonderful job of managing this hooligan. Again, right? Please. So, these boys, they are very energized. They are always in the field, marketing, working, and always they are two of this kind of get together cheers them up. This is what my feeling is, and this boosts their ego also because they feel that প্রত্যেকটা ফান গেমসের মধ্যেই কিছু না কিছু কিন্তু আমরা নতুন কিছু শিখতে পাচ্ছিলাম, কিছু না কিছু ট্রেনিং কিন্তু লুকিয়েই ছিল। এর পরের গেমটাই ছিল হচ্ছে টু ক্রিয়েট আ টলেস্ট টাওয়ার। আর সেখানে যে আমাদের এই 5 জনের গ্রুপটা প্রাইজ পাবে ভাবতেই পারিনি। প্রাইজ পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। জিকেম স্যারের হাত থেকে প্রাইজটা কালেক্ট করছি, আর এটা পুরো টিম ওয়ার্ক। এটাই শেষ নয়, সেদিন ওয়ার্ল্ডস মিউজিক ডে ছিল বলে রাত্রির বেলায় কিন্তু খুব একটা সুন্দর আয়োজন ছিল মিউজিকের। একজন সোলো পারফর্ম করেছেন, আর তারপরে একটা ব্যান্ড ছিল। সোলো পারফরমেন্সও ডেফিনেটলি খুব ভালো, ব্যান্ডে তো এত জমে গিয়েছিল, মানে পুরোনো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। মানে পুরো সবাই এনার্জেটিক মোডে চলে এসেছিলাম। সেখানে এনজয় করা, গানের সঙ্গে নিজেদের সুর না থাকা সত্ত্বেও গান গাওয়া এবং পুরো এনজয় করে ডান্স করা, কিছুই বাকি ছিল না। আজকে আমাদের লাস্ট এবং ফাইনাল ডে। আজকেই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। তার আগে জিকেম স্যার এবং রোহিত স্যারের একটা প্রেজেন্টেশন আছে, তারপরেই আছে হচ্ছে আমাদের রিকগনিশন অ্যাওয়ার্ড। প্রথমেই আমাদের এই বছরে যারা প্রমোটেড হয়েছেন তাদেরকে একটা রিকগনিশন, আর তারপরে কিছু বেস্ট মানে নানা রকম ক্যাটাগরিতে যারা বেস্ট তাদেরকেও একটা রিকগনিশন। Today, in this annual sales meet, Branded Sales Team 2025, we are introducing a very special segment for our family members, Malcolm family members. It is the Sales Excellence Recognition Ceremony, where we are not just celebrating every of our family, First of all,
visualizing this ASM meet. Usually we are habituated with the dealer meet which happens every year, but this thing, this event which has got promoted as manager in tender division. Exceptional ability to guide his region to heightened performance. Rohit, please come. Rohit. And then we have Shomabu Basu. He's also stepping into the role of territorial manager, whose leadership and have consistently delivered strong results. এবার বাড়ি ফেরার পালা। একটা নতুন জার্নি এবং লটস অফ মেমোরিজ নিয়ে আমরা বাড়ি ফিরছি। আমরা সবাই মিলে ঠিক করলাম যে লাঞ্চটা আমরা রিসর্টে না, অন দ্য ওয়ে কোলাঘাটে করব। তো এখন আমরা লাঞ্চ করতে এসছি। এবার যাচ্ছি আমরা রেস্টুরেন্টের দিকে। এক্সপ্রেস ধাবা যেটা আছে ওইখানেই আমরা লাঞ্চ করতে এসছি। আর আমি একটা জিনিস দেখে একদম আনন্দিত হয়ে গেলাম, আজকেও আমার ফেভারিট ডিশ বিরিয়ানি। তো আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন এবং মাটন বিরিয়ানি দুটোই ছিল, এবং যেটা তাড়াতাড়ি আসলো সেই অনুযায়ী আর অত সর্ট আউট করিও নি। হ্যাঁ, এইটা একটা জিনিস আমার খারাপ লেগেছে, এদের সার্ভিস কিন্তু খুব খুব স্লো। ফুডটাও ওকে টাইপস, এমন কিছু না। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, আমার মনে হয় যে এর থেকে অনেক বেশি ভালো আমি বিরিয়ানি অন্য জায়গায় খেয়েছি। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বাসে উঠে পড়েছি, বাস চলতে শুরু করেছে। লটস অফ মেমোরিজ, লটস অফ লার্নিংস, অনেক কিছু নিয়ে আমরা মানে ব্যাগ ফুল অফ লার্নিংস অ্যান্ড মেমোরিজ নিয়ে আমরা বাড়ি ফিরছি। আর last but not least, I would thank Malcolm India Limited for giving me this opportunity to be a part of this sales meet. Thank you, Malcolm India Limited. আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।